এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 নতুন একটা টপিক, সেটা হলো সোশ্যালিস্ট ইকোনমি বা সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক অর্থনীতি। আমি আগেই আলোচনা করেছিলাম ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতি সম্পর্কে। আজকের আলোচনার বিষয় সমাজতান্ত্রিক অর্থনীতি। চলো আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পর্কে যা জানার জেনে নিই। শুরু করার আগে আমি বলতে চাই, যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো এবার শুরু করি। সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে। যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের উপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সামাজিক মালিকানায় উৎপাদন ও বন্টন কাজ সংগঠিত হয়, সেই অর্থব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এই ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা। এবার এখানে আমাদের ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে। কি বলেছে? উৎপাদনের উপাদান সমূহের ওপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সামাজিক মালিকানার প্রতিষ্ঠান। মানে ব্যাপারটা কি হচ্ছে, আগে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি দেখেছিলাম? ক্যাপিটালিস্ট ইকোনমিতে ছিল যে ব্যক্তিগত মালিকানা ছিল, মানে যে কোনো জিনিসের ওপর একজন ব্যক্তির মালিকানা, যেমন নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের অনেক কিছুই থাকতে পারে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে বলছে যে এইরকম ভাবে ব্যক্তিগত মালিকানার কিছু থাকবে না, পুরোটাই কি মালিকানা হবে? সামাজিক মালিকানা বা সরকারের মালিকানা হয়ে থাকবে। সেই ধরনের শুধু উৎপাদনের উপকরণ সমূহের নয়, উৎপাদনের উপকরণ সমূহগুলো কি কি ছিল? আশা করছি তোমাদের মনে আছে। কি কি ছিল একবার বলো? জমি, শ্রম, মূলধন, সংগঠন। আর উৎপাদন ও বন্টন কাজ কি হবে? কে করবে? সামাজিক মালিকানাতেই উৎপাদন আর বন্টনটাও হয়ে থাকবে। শুধু উৎপাদনের উপকরণ নয়, উৎপাদন বন্টন সবটাই সামাজিক মালিকানা এবং সামাজিক ভাবেই হয়ে থাকবে। তাকে আমরা বলছি সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। চলো দেখা যাক আরো একটু ডিটেলসে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা বা ফার্ম বলো, যাই বলো না কেন, এখানে এই যে একটা প্রত্যেকটা লোকের মধ্যে এখানে ডিস্ট্রিবিউশন হয়ে থাকবে, যেখানে এই ফার্ম বা কারখানা বা মিনস অফ প্রোডাকশন সবই থাকবে সামাজিক মালিকানার ওপরে। এই অর্থনীতির মেন গোল হলো সমাজের উন্নয়ন বা অর্থনীতির উন্নয়ন, দেশের অর্থনীতির উন্নয়ন, এবং এখানে প্রতিটা মানুষের মধ্যে ইনকাম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকবে, ইকুয়ালি বন্টন হয়ে থাকবে, মানে সবাই যাতে এখানে সাম্য বজায় থাকবে। এই অর্থনীতিতে কারখানা, ফার্ম, কমিউনিকেশন সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকবে। কোনো একজন ব্যক্তি তার হোল্ডার হবে না, মানে ব্যক্তিগত মালিকানা বা একজন ব্যক্তি বা কিছুজন ব্যক্তির মধ্যে যে তাদের ফার্ম থাকবে বা তাদের কারখানা থাকবে, এই রকম কিন্তু হবে না। পুরো ব্যাপারটাই কি হবে? গভর্নমেন্টের। পুরো ব্যাপারটাই গভর্নমেন্টের এবং সবাই এখানে মিলেমিশে কাজ করবে। গভর্নমেন্ট পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করবে। এটাই ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে। সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য কি, সেইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই তোমরা আমার লাইভ ক্লাসগুলো দেখো। সেখানে যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।